আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের সমতা আনতে মরিয়া মেহেদী মিরাজের দল। সেই লড়াইয়ে জয়ের জন্য একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। সবকিছু ঠিকঠাক থাকলে একাদশে ফেরার কথা রয়েছে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের। তাহলে বাদ পড়বেন কে? প্রথম ওয়ানডের পর বাংলাদেশের একাদশ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। কারো কারো মতে রশিদদের বিপক্ষে বাংলাদেশ একাদশ গঠন করতেই ম্যাচটা হেরে গেছে, তাই শনিবারের ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। গত ম্যাচের মতো এই ম্যাচে ওপেন করতে দেখা যাবে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয় এবং 5 নম্বরে অধিনায়ক মেহেদী মিরাজ। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। তার পরিবর্তে একাদশে ইনক্লুড হতে পারে শামীম হোসেন পাটোয়ারি। যদিও এটা হওয়ার সম্ভাবনা খুব কম, তবে শামীম হোসেন পাটোয়ারি যদি একাদশে জায়গা পান তাহলে 6 নম্বরে ব্যাট করতে নামবেন। 7 নম্বরে কাজী নুরুল হাসান সোহান। এ তো গেল বাংলাদেশের একাদশে ব্যাটিং অর্ডার। তবে আবুধাবির কন্ডিশন অনেকটাই মিরপুরের মতো। উইকেট অনেকটা স্লো, সেই সঙ্গে আছে টার্ন। এমন কন্ডিশন আদর্শ মুস্তাফিজুর রহমানের জন্য। অথচ সেই ফিজ ছিলেন না প্রথম ম্যাচের একাদশে। সেই সঙ্গে বাংলাদেশের একাদশে ছিল মাত্র 2 জন স্পেশালিস্ট স্পিনার। অথচ আফগানরা কন্ডিশনের ফায়দা নিতে খেলিয়েছে 4 স্পিনার। তাই ইনজুরির সমস্যা না থাকলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরবেন মুস্তাফিজুর রহমান, এটা এক প্রকার প্রায় নিশ্চিত। একাদশে থাকার কথা রয়েছে রিশাদ হোসেনেরও। আর একাদশে রিশাদ ফিরলে বাংলাদেশ 3 পেসারের পরিবর্তে 2 পেসার নিয়ে মাঠে নামবে। এই দুজনকে জায়গা করে দিতে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনা বেশি। এবং বাংলাদেশে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসাবে বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম